আচ্ছা, আজকের ক্লাসটা হচ্ছে লেজারের উপরে, কনসেপ্ট অফ লেজার। আর লেজার কি বলছে দেখো, মিনিং অফ লেজার: ইট ইজ আ বুক অর রেজিস্টার which contains in a summarized and classified form a permanent record of all transactions। কি বলছে? বুক এবং রেজিস্টার, এটা হচ্ছে এক ধরনের রেজিস্টার বা বুক যেটাতে ট্রানজাকশন গুলো কি করা হয়, সামারাইজড এবং ক্লাসিফাইড ফর্মে সাজানো গোছানো হয়, সাজিয়ে গুছিয়ে রাখা থাকে, ঠিক আছে। এবার এটা আসে কি করে, এটা হয় কি করে, এটা করা হয়, ইট ইজ প্রিপেয়ার্ড ফ্রম জার্নাল। জার্নাল দেখে দেখে আমরা লেজার পোস্টিং করে থাকি, ঠিক আছে। ইট ইজ অলসো কল্ড প্রিন্সিপাল বুক, ভীষণ ইম্পর্টেন্ট এটা, এমসিকিউ বা অনেক সময় ইন্টারভিউতেও কখনো কোয়েশ্চেন করে থাকে যে প্রিন্সিপাল বুক কাকে বলা হয়, ঠিক আছে। তো তখন বলতে হবে যে প্রিন্সিপাল বুক হচ্ছে আমাদের লেজার, লেজারকে বলা হয় প্রিন্সিপাল বুক, ওকে। এখান থেকে ইন্টারভিউ কোয়েশ্চেন আসতে পারে। আচ্ছা, নেক্সট কি বলছে? ইট শোজ দ্য কারেন্ট ব্যালেন্স ইন অল অ্যাকাউন্টস। আচ্ছা, আমি লেজারের একটা পারফেক্ট এক্সাম্পল বলছি। পারফেক্ট এক্সাম্পল অফ লেজার হচ্ছে আমাদের ব্যাংকের স্টেটমেন্ট। অনেকেরই ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট থাকে, সেভিংস অ্যাকাউন্টে যে স্টেটমেন্ট থাকে, সেই স্টেটমেন্টটা হচ্ছে পারফেক্ট এক্সাম্পল অফ অ্যান অ্যাকাউন্ট অথবা লেজার, ঠিক আছে। লেজার, আর ওখানে কি দেয়া থাকে লেজারে, আপনার ব্যাংক স্টেটমেন্টে দেখবে, ব্যাংক স্টেটমেন্ট ঠিক এইভাবে করা থাকে, দেখবে ওখানে তিনটে কলম করা থাকে। একটা হচ্ছে ডেবিট, ক্রেডিট। ডেবিট হচ্ছে আমাদের উইথড্রওয়াল বলে লেখা থাকে, ঠিক আছে, উইথড্রওয়াল, এবং ক্রেডিট হচ্ছে আমাদের ডিপোজিটস বলে লেখা থাকে। আর এখানে নেক্সট কলমটা হচ্ছে ব্যালেন্স। আচ্ছা, এইখানটা দেখবে পার্টিকুলার্স বলে লেখা থাকে, পার্টিকুলার্সে আইটেম দেয়া থাকে টু, হচ্ছে সামথিং সামথিং বাই সামথিং সামথিং, এরকম লেখা থাকে, ঠিক আছে, লিখে। আর ডিপোজিটের জায়গায় ডিপোজিট লিখে, ক্রেডিটের উইথড্রওয়ালের জায়গায় উইথড্রওয়াল লিখে ব্যালেন্স এখানে শো করানো হয়, ঠিক আছে। মানে প্রত্যেক লাইনে লাইনে দেখবে ব্যালেন্স শো করানো হয়। তাহলে মেন পারপাস কি দাঁড়াচ্ছে? মেন পারপাস হচ্ছে আমাদের ব্যালেন্স চেক করবার, মানে প্রত্যেক অ্যাকাউন্টে কত ব্যালেন্স দাঁড়াচ্ছে সেই ব্যালেন্সটা আমরা এখানে চেক করে থাকি, ঠিক আছে। তাহলে লেজারের পোস্টিং আমি এটা দেখাই। লেজারের যে নর্মাল ফরম্যাট যেটা হয়, ঠিক আছে, সাপোজ মনে করো এটা হচ্ছে মেশিনারি অ্যাকাউন্ট, ঠিক আছে। মেশিনারি অ্যাকাউন্টের পার্টিকুলার একটা ফরম্যাট, প্রত্যেক অ্যাকাউন্টের একটা পার্টিকুলার ফরম্যাট থাকে, ঠিক আছে। এটা হচ্ছে পার্টিকুলার ফরম্যাট। এইচ অ্যান্ড এভরি অ্যাকাউন্ট হ্যাজ এ সেম ফরম্যাট, মানে প্রত্যেক অ্যাকাউন্টেরই সেম ফরম্যাট থাকে। এই ফরম্যাটেই আমরা নর্মালি লেজার ড্র করে থাকি, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো ফরম্যাটে কি আছে। ফরম্যাট হচ্ছে ফার্স্ট হচ্ছে ডেট, তারপর হচ্ছে পার্টিকুলার্স, তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে অ্যামাউন্ট, তারপরে হচ্ছে আবার ডেট, তারপরে পার্টিকুলার, আবার অ্যামাউন্ট, ঠিক আছে। আচ্ছা, এইটুকু পোর্শন কে বলা হয় ডেবিট সাইড। আচ্ছা, এইটুকু পোর্শন কে বলা হয় ক্রেডিট সাইড। দেখো, ডেবিট সাইড এবং ক্রেডিট সাইড কিন্তু দুটোই একই আছে, ডেট, পার্টিকুলার এবং অ্যামাউন্ট। এখানে আরেকটা কলম থাকে আর লেজার ফলিও বলে, যেটা আমি দেখাইনি এখানে। এটা অতটা জরুরি নয়, ঠিক আছে। ফর টাইম বিং আমাদের আন্ডারস্ট্যান্ডিং পারপাসের জন্য আমরা লেজার ফলিওটা অতটা ইউজ করি না, ওর কাজে লাগে না, ঠিক আছে। ডেট, পার্টিকুলার এবং অ্যামাউন্ট, এই তিনটে বেশি কাজে লাগে। এই সাইড থেকে বলা হয় ডেবিট সাইড, এইটুকু পোর্শনকে বলা হয় ডেবিট সাইড, এইটুকু পোর্শনকে বলা হয় ক্রেডিট সাইড। ক্লিয়ার? আচ্ছা, এবার আমি বোঝাই যে লেজার পোস্টিং কি করে হয়ে থাকে, ঠিক আছে। লেজার পোস্টিং দেখো এখানে, আম, এক মিনিট দাঁড়ান আপনারা, দেখাচ্ছি লেজার পোস্টিং কি করে করা হয়। আচ্ছা, সাপোজ মনে করুন এটা হচ্ছে আমার জার্নাল, ঠিক আছে। সাপোজ মনে করুন এটা হচ্ছে আমার জার্নাল, এই জার্নাল থেকে আমি লেজার পোস্টিংটা করব। এবার পোস্টিংটা কিভাবে করব? প্রথমে দেওয়া আছে কি ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু পারচেজ, ঠিক আছে। তাহলে ফার্নিচার অ্যাকাউন্ট, তাহলে আমি দুখানা অ্যাকাউন্ট পেলাম এখানে। একটা হচ্ছে ফার্নিচার অ্যাকাউন্ট, 2 নম্বর লেজার হচ্ছে কি পারচেজ অ্যাকাউন্ট, ঠিক আছে। তাহলে ফার্নিচার অ্যাকাউন্টে কি হবে? এখানে কি করা আছে, ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট, তাহলে ডেবিট সাইডে, ফার্নিচার অ্যাকাউন্টে ডেবিট সাইডে আসবো। ফার্নিচার অ্যাকাউন্টে ডেবিট সাইড, এটা হচ্ছে ডেবিট সাইড, এটা হচ্ছে ডেবিট সাইড, তাই না? ডেবিট সাইড। এবার কি করা আছে দেখো, এখানে টু পারচেজ, তাহলে টু পারচেজটা এখানে চলে আসবে। বোঝা গেল জিনিসটা? তাহলে ফার্নিচার অ্যাকাউন্টে আমি আসবো, কি বলছে, ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট, তাহলে ডেবিট সাইডে ফার্নিচার অ্যাকাউন্টে আসবো। ডেবিট সাইডে ফার্নিচার অ্যাকাউন্টে এসে কি লিখবো, টু পারচেজ। টু পারচেজ, দেখো পারচেজ অ্যাকাউন্ট, টু পারচেজ অ্যাকাউন্ট কত না 1500। এই যে অ্যামাউন্টটা আছে ফার্নিচার অ্যাকাউন্টে, যে কত কত অ্যামাউন্ট আছে সেটা লিখবো, নট পারচেজ অ্যাকাউন্টে। ফার্নিচার অ্যাকাউন্টে যে টাকাটা আছে সেটা লিখবো যে কত না 1500। এখানে যেহেতু দুটো অ্যাকাউন্ট আছে সেই জন্য কিছু বুঝতে পারছো না, বাট যখন কিন্তু কম্পাউন্ড এন্ট্রি হবে, কম্পাউন্ড এন্ট্রি মানে দুটো অ্যাকাউন্টের বেশি যখন এন্ট্রি হবে, তখন কিন্তু কনফিউজ হয়ে যাবে, ঠিক আছে। ওই জন্যই বলছি ফার্নিচার অ্যাকাউন্টে যে টাকাটা লেখা আছে, ফার্নিচার অ্যাকাউন্টে যে টাকাটা আছে সেই টাকাটাই এখানে ঢুকবে, ঠিক আছে, বোঝা গেল। সেই টাকাটাই এখানে ডেবিট সাইডে আসবে। ক্লিয়ার? নেক্সট এবার কি করব, নেক্সট একটা তো এটাতে গেল একটা এন্ট্রি।
তো আমরা কি করি, এটা হচ্ছে আমাদের ডাবল এন্ট্রি সিস্টেম বা ডুয়াল অ্যাসপেক্ট কনসেপ্ট, ডাবল এন্ট্রি। তাহলে আমরা এখানে ডাবল এন্ট্রি করছি, তাহলে আরেকটা আমাকে এন্ট্রি করতে হবে। এটা গেল একটা এন্ট্রি। নেক্সট এন্ট্রি কি হবে, তাহলে পারচেজ অ্যাকাউন্টে আসবো। তাহলে পারচেজ অ্যাকাউন্টে কি লিখবো, লিখবো বাই ফার্নিচার। ক্লিয়ার? পারচেজ ক্রেডিটে আছে, পারচেজ দেখো এখানে ক্রেডিটে আছে। তাহলে পারচেজ অ্যাকাউন্টে আসবো, পারচেজ অ্যাকাউন্টে কি লিখবো, বাই ফার্নিচার অ্যাকাউন্ট কত, না 1500। ফার্নিচার অ্যাকাউন্ট এই পারচেজ অ্যাকাউন্টে কত লেখা আছে, 1500, তাহলে লিখবো 1500। ঠিক আছে? তাহলে বাই লিখবো ফার্নিচার অ্যাকাউন্ট 1500। এইভাবে করব কি, এইভাবে প্রত্যেক কটা এন্ট্রি যে কটা আছে সে কটা এন্ট্রি আমি কি করব, পোস্টিং করব। ঠিক আছে? আচ্ছা, নেক্সট আসি হচ্ছে একটা কম্পাউন্ড এন্ট্রিতে। কম্পাউন্ড এন্ট্রিতে কিভাবে লেজার পোস্টিং হবে, এটা তো গেল একটা সিম্পল এন্ট্রি। আমি দুটো অ্যাকাউন্ট দিয়ে আমি দেখালাম, এখানে তিনখানা অ্যাকাউন্ট আছে, এক, দুই, তিন, তাই না? তাহলে কি হবে, তাহলে আমি সাপোজ মনে করে আমি এই এক্সাম্পলটা নিচ্ছি। এখানে কি আছে, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট ডেবিট টু কৃষ্ণা অ্যাকাউন্ট। তাহলে কি করবো এখানে, তাহলে ক্যাশ অ্যাকাউন্টে আসবো প্রথমে। ফার্স্ট হচ্ছে আমাদের কি কাজ, ক্যাশ অ্যাকাউন্টে আসা। ক্যাশ অ্যাকাউন্টে আসলাম। ক্যাশ অ্যাকাউন্টে কি হবে, ক্যাশ অ্যাকাউন্টে বসবে কি, কত না টু কৃষ্ণা অ্যাকাউন্ট, তাই না? টু কৃষ্ণা অ্যাকাউন্ট করব, কত করব, আমি বলেছিলাম কি যে অ্যাকাউন্ট আছে, যে অ্যাকাউন্টে যত টাকা আছে সেই অ্যাকাউন্ট সেই অ্যামাউন্টটা লিখবো, তাই না? ক্যাশ অ্যাকাউন্টে কত ডেবিট করা আছে, 1,45,000 ডেবিট করা আছে। তাহলে 1,45,000 লিখবো, কত না টু কৃষ্ণা করে 1,45,000, দেখো এখানে করেছি। ক্লিয়ার? কোনো অসুবিধা নেই। আচ্ছা, নেক্সট কি আছে, নেক্সট হচ্ছে কি ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট। তাহলে এবার আসবো ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্টে। ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট কোথায় আছে, ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট এইখানে। ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট কত লিখবো, টু কৃষ্ণা লিখবো, টু কৃষ্ণা অ্যাকাউন্ট কত, 5,000। টু কৃষ্ণা অ্যাকাউন্ট 5,000। ক্লিয়ার? ডেবিট বলেছে, তাহলে ডেবিট সাইড, ডিসকাউন্ট অ্যালাউড ডেবিট সাইড কত, 5,000। ক্লিয়ার? নেক্সট হচ্ছে কি, এবার আসবো আমি হচ্ছে পার্টি অ্যাকাউন্টে মানে কৃষ্ণা অ্যাকাউন্টে। এবার কি লিখবো, কৃষ্ণা অ্যাকাউন্টে যাব। তাহলে কি লিখবো, কৃষ্ণা অ্যাকাউন্টে, কৃষ্ণা অ্যাকাউন্টে লিখবো বাই ক্যাশ কত না 1,45,000, আর বাই ডিসকাউন্ট অ্যালাউড কত না 5,000, তাই না? তাহলে এবার কি লিখবো, কৃষ্ণা অ্যাকাউন্টে চলে যাই, কৃষ্ণা অ্যাকাউন্ট, কৃষ্ণা অ্যাকাউন্ট, কৃষ্ণা অ্যাকাউন্ট, হ্যাঁ, কৃষ্ণা অ্যাকাউন্টে চলে আসলাম। এখানে কি লিখলাম, বাই ক্যাশ 1,45,000, বাই ডিসকাউন্ট অ্যালাউড 5,000। ক্লিয়ার? জিনিসটা ক্লিয়ার হচ্ছে? কৃষ্ণা অ্যাকাউন্ট ক্রেডিট আছে, তাহলে ক্রেডিট সাইডে আসবো, ক্রেডিট সাইডে এসে এখানে লিখবো বাই ক্যাশ 1,45,000, তাহলে বাই ডিসকাউন্ট অ্যালাউড কত, 5,000। তাহলে হলো এখানে 1,45,000 আর 5 মিলিয়ে 1,50,000, আর ওইদিকে 1,50,000, মানে 5,000 ডিসকাউন্ট আলাউড আর ক্যাশে হচ্ছে 1,45,000। ক্লিয়ার হলো? আচ্ছা, এবার আসছি হচ্ছে আমাদের নর্মাল লেজারে আমরা কিভাবে ব্যালেন্সিং করব। ঠিক আছে? ফার্স্ট অফ অল দেখো, আমি ক্যাশ অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছি। প্রথমে দেখবো ডেবিট সাইড হেভি, মানে কোন সাইডটা বেশি বেশি আছে টোটালে, কোন সাইডটা টোটালে বেশি আছে সেটাকে আমি প্রথমে চেক করব। ঠিক আছে? এই টোটালটা বেশি না এই টোটালটা বেশি, যে টোটালটা বেশি হবে সব এখানে দেখো ডেবিট সাইডে টোটাল টোটাল বেশি আছে, 1,45,000, 10,00,000, 10,000 প্লাস 8,00,000 টোটাল করে আসবে দেখো 19,55,000। ঠিক আছে? তাহলে যে সাইডটা বেশি আসবে সেই সাইডে কি করব, টোটালটা লিখবো। সেই সাইডে টোটাল লিখবো, আবার এই সাইডে টোটাল সেম লিখবো, একই একই অ্যামাউন্ট লিখবো। দু সাইডে টোটাল একই আসবে, 19,55,000, এখানে 19,55,000। দু সাইডে টোটালটা লিখলাম, দু সাইডে টোটাল লেখা হয়ে গেল। নেক্সট এবার কি করব, এই টোটাল থেকে এইগুলোকে বাদ দেবো, এই টোটাল থেকে এইগুলোকে বাদ দেবো। বাদ দিলে কি আসছে, 50,000 মাইনাস করবো, 2,15,000 মাইনাস করবো, মাইনাস কি করবো 50,000, মাইনাস কি করবো 1,00,000। ঠিক আছে? মাইনাস করবার পর যে ব্যালেন্সটা দাঁড়াচ্ছে লিখবো হচ্ছে কি ক্রেডিট সাইডে লিখবো। বোঝা গেল? এখানে টোটাল করব, যে সাইডটা হেভি আছে প্রথমে সেই সাইড থেকে টোটাল করব। টোটাল করলাম, টোটাল করবার পর দু সাইডে লিখবো। দু সাইডে লিখবার পর নেক্সট নেক্সট সাইডে আসবো, নেক্সট সাইডে এসে এগুলোকে বাদ দেবো। বাদ দিয়ে ব্যালেন্সিং করব, ব্যালেন্সিং। তাহলে ব্যালেন্স কত আসছে, 15,40,000। তাহলে কি লিখবো এদিকে, লিখবো আমরা বাই ব্যালেন্স সিডি। যদি এদিকে আসতো তাহলে লিখতাম কি না টু ব্যালেন্স সিডি। সিডি মানে কি, ক্যারেট ডাউন, টু ব্যালেন্স সিডি বলে লিখতাম যদি এদিকে আসতো তো। ঠিক আছে? যেহেতু এদিকে আছে তাহলে এদিকে লিখবো বাই। যখনই ক্রেডিট আসবে তখনই দেখবে সবসময় দেখো বাই, এদিকে বাই, এদিকে বাই, বাই। ডেবিট সাইডে আসলে দেখো সবসময় টু, টু, সবসময় টু। ডেবিট সাইডে অলওয়েজ টু, দেখো সব দিকে টু করে, টু করে লেখা আছে। এদিকে দেখো সব দিকে বাই করে লেখা আছে। ঠিক আছে? এগুলো হচ্ছে প্রত্যেক কটা এন্ট্রিকে পারফেক্টলি আমরা প্রত্যেক কটা অ্যাকাউন্টে আমরা পোস্টিং করবো। ঠিক আছে? তাহলে পোস্টিং করবার পর এই প্রসেসটাকে বলা হয় কাস্টিং প্রসেস। কাস্টিং কি, কাস্টিং মানে টোটালিং কে বলা হয় কাস্টিং, টোটালিং কে বলা হয় কাস্টিং প্রসেস। অনেক সময় এই টার্মটা দেখবে ফাইনাল অ্যাকাউন্টসে ইউজ হয়, অনেক সময়
রেক্টিফিকেশন অফ এরার চ্যাপ্টার থেকে এটা এই জিনিসটা ইউজ হয়, ঠিক আছে। কাস্টিং মানে কি? কাস্টিং মানে হচ্ছে টোটালিং করা। তাহলে এই সাইডটাকে টোটাল করলাম, যে সাইডটা হেভি থাকবে সেই সাইডে টোটালটা দু সাইডে লিখবো, তাই না? লেখা হয়ে যাওয়ার পর দু সাইডটাকে কি করব, এই সাইডটাকে মাইনাস করে দেবো। মাইনাস করার পর কি আসছে না, এই সাইডে ব্যালেন্স আসছে 15,40,000, তাহলে 15,40,000 আর এই দুটোকে মেলালে দেখো এই 19,55,000 আসছে, তাই না? কারেক্ট। তাহলে এটা হলো কি, এটা হলো আমার ব্যালেন্স। তাহলে কি লিখবো, বাই ব্যালেন্স সিডি। বাই ব্যালেন্স সিডি মানে বাই ব্যালেন্স ক্যারেট ডাউন। এরপর কি করব, এই ব্যালেন্সটাকে আবার এইদিকে টেনে দেবো, এই ব্যালেন্সটাকে এদিকে টেনে দেবো, তাহলে কি হয়ে যাবে, নেক্সট আসবে কি, টু ব্যালেন্স ব্রড ডাউন। বিডি মানে হচ্ছে ব্রড ডাউন, অলওয়েজ রিমেম্বার বিডি মানে ব্রড ডাউন, বিডি মানে ব্রড ডাউন। সিডি মানে হচ্ছে ক্যারেট ডাউন, ক্যারেট ডাউন মানে হচ্ছে নামানো। ব্রড ডাউন মানে আগের পাতা থেকে আসছে, এটাকে বলা হয় ব্রড ডাউন। ব্রড ডাউন বা অনেক সময় ব্রড ফরওয়ার্ডও বলা হয়, ঠিক আছে। বিএফ বলে, এরকম বিএফ বলে বলা হয়, ব্রড ফরওয়ার্ড বা ব্রড ডাউন, দুটোই একই জিনিস, ঠিক আছে। তাহলে এটা 15,40,000, এদিকে তাহলে আসছে 15,40,000। এটাই হচ্ছে লেজারের কনসেপ্ট, এর বেশি কিছু নেই, ওকে। এটাকে বলা হয় লেজার। নর্মালি দেখবে আমাদের পাসবুকও সেই একই জিনিস করা থাকে, প্রত্যেকটা অ্যাকাউন্টে, প্রত্যেকটা অ্যাকাউন্ট এবং ডিপোজিট, ক্রেডিট, ডিপোজিট এবং উইথড্রল করে দেখবে ব্যালেন্সিং, ব্যালেন্সিং এখানে এখানে একটা কলম থাকে, সেখানে দেখবে আমরা ব্যালেন্স চেক করতে পারি, তাই না? তাহলে আমাদের পারপাস আর কি জানানো আছে, প্রত্যেকটা লেজার তৈরি করা হয়, প্রত্যেকটা লেজার তৈরি করা হয় ফর দ্য পারপাস অফ আইডেন্টিফাইং দ্য, যে কতটা ব্যালেন্স তার আছে, ঠিক আছে, সেই অ্যাকাউন্টে তার কত ব্যালেন্স আছে, সেই ব্যালেন্স চেক করবার জন্য আমরা লেজার করে থাকি। ক্লিয়ার?